পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে না, নিজ অক্ষ বা মেরুবৃত্তের ওপর আবর্তন করে। পৃথিবীর গতি দুই প্রকার, আহ্নিক গতি, বার্ষিক গতি। আহ্নিক গতিকে ইংরেজিতে রোটেশন এবং বার্ষিক গতিকে রিভলিউশন বলা হয়। পৃথিবী নিজ অক্ষের চারদিকে একবার নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, একেই আহ্নিক গতি বলা হয়। আহ্নিক গতির সময়কাল 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। একে সৌরদিন বা সোলার ডে বলা হয়। নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি, ঘন্টায় 1700 কিলোমিটার। ঢাকায় পৃথিবীর আহ্নিক গতির বেগ 1600 কিলোমিটার। যত মেরুর দিকে যাবে এই আবর্তনের বেগ তত কমতে থাকবে এবং মেরুদয়ে তা প্রায় নিঃশেষ হয়ে যায়। পৃথিবীর আহ্নিক গতির কতগুলো প্রমাণ রয়েছে, যেমন মহাকাশযানের ছবি পাঠানো, পৃথিবীর আকৃতি। পৃথিবীর আকৃতি কমলা লেবুর মতো উত্তর দক্ষিণে কিছুটা চাপা। রাত দিন হওয়া, ফেরেলের সূত্র। আহ্নিক গতির ফল। আহ্নিক গতির ফলে দিন রাত্রি হয়, জোয়ার ভাটা হয়। আজকে যেখানে যে সময় জোয়ার হচ্ছে, পরের দিন ঠিক সেই জায়গায় ঠিক একই সময় জোয়ার হয় না, জোয়ার 52 মিনিট পিছিয়ে যায়। বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত হয়, তাপমাত্রার তারতম্য হয়। আহ্নিক গতির মাধ্যমেই সময় গণনা বা সময় নির্ধারণ করা সম্ভব হয়। এই আহ্নিক গতি যদি না থাকতো, তাহলে পৃথিবীর অর্ধেকে চিরকাল দিন এবং বাকি অর্ধেকে চিরকাল রাত থাকতো। ছায়াবৃত্ত। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগ স্থলকে ছায়াবৃত্ত বলা হয়। গোধূলি। সূর্যাস্তের পর সন্ধ্যা শুরু হওয়ার আগে পশ্চিম আকাশে যে ক্ষীণ আলো দেখা যায় তাকেই গোধূলি বলে। উষা। প্রভাতে সূর্যোদয়ের কিছু আগে যে সময়টিতে ক্ষীণ আলো পাওয়া যায় সেই সময়টিকে উষা বলে।